আজ বানিয়ে নিলাম রেস্টুরেন্ট স্টাইলের লাহোরি পনির আর ইউনিক স্টাইলে একদম লাচ্ছা পরোটা। এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম পনির। পনিরটাকে আমি মধ্যিখান দিয়ে টুকরো করে কেটে নিচ্ছি। পনিরটাকে কিন্তু আমি এখানে যেহেতু রেস্টুরেন্ট স্টাইলে বানাচ্ছি তাই বড় বড় করে টুকরো করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নেবেন। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে কড়াইটাকে গ্যাসে বসিয়ে দিয়ে সাদা তেল গরম করে একে একে পনিরগুলোকে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। পনিরগুলোকে কিন্তু খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই। দেখিয়ে দিচ্ছি কীরকম করে ভেজে নিয়েছি। এখানে দেখুন পনিরগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে অন্য প্লেটে নিয়ে নিলাম। কড়াইতে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর সাথে দিয়ে দিয়েছি সাদা গোলমরিচ গোটা। আর এখানে দিয়ে দিলাম 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা চলুন লাল করে ভেজে নিই। এবারে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকে দিয়েও 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। 2 মিনিট পরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টমেটো পেস্ট। টমেটো পেস্টটা ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। ততক্ষণ চলুন একটা মশলা তৈরি করে নিই। টক দই, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, গোটা গরম মশলাকে গুঁড়িয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি গোলমরিচের গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নিলাম। মশলায় কিন্তু একদমই জলের ব্যবহার করিনি, সেটাকেও আমি অ্যাড করলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। চলুন খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে। এই সময় দিয়ে দিলাম ধনেপাতা ডাঁটি কুচি, আর দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করে রাখা কসুরি মেথি। আরও 1 মিনিট ভালো করে কষিয়ে নিয়ে মশলার বাটিতেই দিয়ে দিয়েছি 1 কাপ জল, সেটাকেও গ্রেভি তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দিলাম। 1 মিনিট নাড়াচাড়া করে নিয়ে গ্রেভিটা ফুটে উঠলে দেখুন কী সুন্দর রং উঠেছে, আর ওপরে একদম তেলটা ভেসে উঠেছে। ওপর থেকে ছড়িয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলোকে। চলুন 1 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ব্যাস, ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা, ফ্রেশ কাঁচা লঙ্কা কুচি আর 1 চামচ ঘি। ব্যাস, আজকে কিন্তু রেস্টুরেন্ট স্টাইলে লাহোরি পনির একদম তৈরি হয়ে গেছে। এবারে চলুন বানিয়ে নিই লাচ্ছা পরোটা। এখানে যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটাকে ময়দার সাহায্যে বেলে নিয়ে ওপর দিয়ে দিয়ে দিলাম একটুখানি ঘি ব্রাশ করে। এবারে মধ্যিখান দিয়ে কাট লাগিয়ে ভালো করে রোল করে নিচ্ছি। দেখে নিন কাটটা কীরকম লাগিয়েছি, খুব তাড়াতাড়ি কিন্তু এটা হয়ে যায়। এবারে দুধার ভালো করে মুড়ে নিয়ে একটা রোল তৈরি করে নিয়ে মুখটাকে চেপে বসিয়ে দিলাম। ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি কালো জিরে আর ধনেপাতা কুচি। একটু হাত দিয়ে চেপে নিয়ে গোল আকারে পরোটা বেলে নিলাম। এখানে দেখুন পরোটা আমার একদম বেলা হয়ে গেছে। তাওয়ায় দিয়ে দিলাম। 2 পিঠ খুব ভালো করে লাল করে ভেজে নিচ্ছি পরোটাটাকে। তাহলেই কিন্তু ইউনিক স্টাইলের লাচ্ছা পরোটা একদম তৈরি হয়ে গেল। আজকের কিন্তু দুটোই রেসিপি একদম দারুণ। এই দেখুন একদম তৈরি লাহোরি পনির আর লাচ্ছা পরোটা, সেটাও আবার ইউনিক স্টাইলে। রেসিপিগুলো যদি ভালো লাগে বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে আজকের রেসিপিটা। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।